হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেমন কাজ হয় সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, আমি সকাল সকাল ডিউটি বেরিয়ে চলে এসেছি হাওড়া। এবার হাওড়া দেখতে কেমন হয় সেটা তোমরা জানো। এই যে লাল কালার মনে বুঝে যাও হাওড়া, এবং হাওড়া ব্রিজ দেখে মনে হয় এটা হাওড়া। তো চলো, আমি এখন বাস ধরবো, বাস ধরে চলে যাব আমার কোম্পানির দিকে। তারপরে কোম্পানিতে গিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করব, তারপরে চলে যাব ছেলেরা কী কাজ করছে সেটা আমি দেখবো। তো ফাইনালি আমি রুমে চলে এসেছি। এবার রুমে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এবার ঠান্ডা লাগছে, একটু রোদেও দাঁড়াতে হবে, তাই আমি ছাদে চলে এসেছি। দেখো, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের কোম্পানি। তো বেশি ডিফারেন্ট নয়, পা বাড়িয়ে দিলে কোম্পানি চলে আসবো। তো চলো, তারপরে চলে যাচ্ছি ফ্যাক্টরির দিকে। এবার ফ্যাক্টরিতে তেমন কাজ নেই, অনেকজনের ছুটি আছে। এই সময় আমাদের প্রোডাকশানের একটু চাপ কম থাকে, তাই বেশিরভাগ ডিপার্টমেন্ট ছুটি দিয়ে দেওয়া হয়েছে। শুধু সুপারভাইজারগুলো আছে, 5-4 জন সুপারভাইজার আছে, তারাই শুধু থাকবে। আর যার ইচ্ছা থাকতে পারো, না ইচ্ছা থাকতে পারো না। তো চলো, আমাদের কোম্পানিতে এখন ভ্যাকেন্সি চলছে, তোমরা যদি কোনো আসতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, আমি যোগাযোগ করিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের কোম্পানির ব্যাটারি। এবার ওই পার থেকে ওই পার পর্যন্ত পুরো আমাদের ইন্ডাস্ট্রি। এখানে মিনিমাম দেখতে গেলে 70 থেকে 100 জন কাজ করে। আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার আন্ডারে কাজ করে, যেগুলো তোমাদের দেখাবো। আমি যখন কোম্পানিতে প্রথম ঢুকেছিলাম এই যে মেশিনগুলো অপারেট করতাম, আর এইখানে যে মেশিনগুলো আছে এগুলাই আমি অপারেট করতাম। তো এগুলো শিখে যাওয়ার পরে এরপরে উপরের পোস্টে চলে এসেছি একটু সুপারভাইজারের। তারপরে চলো ছেলেরা কী করছে সেগুলো দেখবো। আর যে সুপারভাইজার আছে তার ডিপার্টমেন্ট হচ্ছে ওদিক থেকে ওদিকটা। আমার শুধু মেশিনপত্রের দিকের সুপারভাইজার, মানে এখানে মেনটেন্যান্স থেকে শুরু করে টপ অল কোনো প্রোডাক্টস তৈরি হবে তার কোয়ালিটি, সেগুলো আমাদেরই দেখতে হয়। চলো, এবার সামনের দিকে এগিয়ে এসেছি। এবার আমাদের ডিপার্টমেন্টে শুধু কাজ হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে দুটো ভাগ আছে, তাই দুটো ডিপার্টমেন্টে দুটো সুপারভাইজার, এদের সুপারভাইজার আলাদা। তাও কোনো কাজ পড়লে এরাও আমার কাছে যায় কাজ করার জন্যে। এরা আজকে লাস্ট দিন কাজ করে নিচ্ছে, এরপরে ছুটি থাকবে এদেরও 1 সপ্তাহ। আর এদের ছুটি, তাই এরা ভালো করে ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়ি। কারণ আমাদের কোম্পানি খাওয়া দাওয়া ফ্রি দিচ্ছে এবং থাকাও ফ্রি দিচ্ছে। তো রোদে ঘোরাঘুরি হয়ে গেছে, আবার চলে এসেছি ফ্যাক্টরিতে। এই দেখতে পাচ্ছ টোটো আমাদের ফ্যাক্টরি এটা। তো এই টোটো করে আমি সারাদিন ঘুরে বেড়াই কে কেমন কাজ করছে সেটা দেখার জন্যে। টোটোটায় কিছু নেই, শুধু ব্যাটারি বোয়ার জন্য এই টোটোটা কাজে লাগে। আর টোটো চালিয়ে চালিয়ে এক্সপার্ট হয়ে গেছে। এই কোম্পানির কাজ যদি না থাকে আমাকে রাস্তায় একটু টোটো চালাতে হবে। তো চলো, এখন পুরো ফ্যাক্টরিটা তোমাদের ঘুরিয়ে দেখাই এই টোটোতে করে। এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টেও ছুটি। এটা মিনিমাম 10 দিন মতো ছুটি থাকবে। প্রথম র ম্যাটেরিয়ালসের কাজ আমাদের ডিপার্টমেন্ট থেকেই শুরু হয়। তো দেখতে পাচ্ছ এখন সবই ফাঁকা। তারপরে আমি এখন চলে যাচ্ছি আমাদের ওই ডিপার্টমেন্টে যেখানে কাজ করছে ওরা। মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে হয় সব সুপারভাইজারদের, কারণ ছেলেরা যারা আছে একটু এদিক সেদিক কাজ হয়ে যায়, নতুন ছেলেও আছে পুরানো ছেলেও আছে। তো চলো, এরা এখানে কাজ করছে। এটা হচ্ছে পজিটিভ প্লেট, ব্যাটারির ভেতর যে প্লেটটা ইউজ হয় ওটাই। তারপরে এগুলো ড্রাই রুমে ঢুকিয়ে দেবে, দেন কাজ কমপ্লিট। তো চলো, এবার চলে যাব খেতে ক্যান্টিনে, কারণ অনেক টাইম হয়ে গেছে। আমাদের বলেছিলাম ক্যান্টিনে আমাদের খাবার দেয়, আজকে তেমন কিছু না। এই দেখতে পাচ্ছ ভাত, নেবু, ডাল, আর এই ফুলকপি আর ডিমের তরকারি। আর মানে প্রত্যেক দিনের রুটিন আছে, কবে মাছ মাংস এরকম করে প্রত্যেক দিন চলতেই থাকে। তো চলো, তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নেব। আর দেখতে একটু পোজ দিয়ে দিচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের ড্রেস, যেটা আমি কোম্পানিতে পরি। যে কোনো ড্রেসই চলে, আর কোম্পানির তরফ থেকে যে ড্রেস আসে ওটা পরতে ভালো লাগে না, একটু বেশি গরম লাগে। তো চলো, আজকে বাড়ি যাব। তো আমি বেরিয়ে পড়েছি রেস্ট নেওয়ার পরে। দেখতে পেলে আজকে আমার কাজ কেমন হলো। তো চলো, এখন বাড়ির দিকে রওনা দিই। আর এই দেখতে পাচ্ছ আমি এত বড় ব্যাগ গুছিয়ে নিয়েছি, কারণ আমি ভাবছি মিনিমাম 3-4 দিন বাড়িতে কাটিয়ে আসবো। এই সময় প্রোডাকশান নেই, আর আমাদের কি নো ওয়ার্ক নো পে, প্রাইভেট কোম্পানি মানে এরকমই হবে। তো চলো, সিকিউরিটি রুমে চলে এসেছি। এখানে এবার নাম লিখে দিতে হবে, সিগনেচার করে দিতে হবে, তাছাড়া আমাকে বাইরে যেতে দেবে না। তো চলো, এখন চলে এসেছি পাঞ্জাব ব্যাংকে। পাঞ্জাব ব্যাংকে কিছু টাকা ফেলবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর এখান থেকে যে রওনা দেবো, আমি বাগনানে থেকে বাসটা ধরবো। আর বাগনানে এসে গেছি। এখানে বাস আজকে পাচ্ছি না। আজকে তেমন ভিড়ও হবে না, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, শনিবার ভিড় থাকে, সবাই কাজ করার পরে বাড়ির দিকে রওনা দেয়। তো চলো, এবার রওনা দিই। এবার ফাইনালি আমি বাসে বসে গেছি, আর বাসে বসে এবার চলে যাবো আমাদের স্ট্যান্ডে কাঁথি। এবার কাঁথিতে এসে কিছু ফল কিনে নেবো, বাড়ি যাচ্ছি মানে কিছু নিয়ে যেতে হবে। আর নিয়ে নেবো চপ। তো চলো, এখানে ফল অনেক কিছু নিয়ে নিলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিই। আর বাড়িতে আসা আমার মেন কারণ হচ্ছে কালকে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, সেই জন্য আমি এসেছি। আমি সেই উপলক্ষে যখন কাজও ছুটি পাচ্ছি, তাই বেশি দিন থেকে যাবো। এবার কালকে একটা লং ভিডিও তোমাদের দেবো কেমন ড্রাইভিং লাইসেন্স হচ্ছে, তো টেস্টও দেবো এই কাঁথিতে এসে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে আমার রাতের ডিনার। চলো, টাটা, বাই।